বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? একাদশ শ্রেণী গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোসাম্মদ মাফরুহা মুস্তারি, প্রভাষক গণিত, রাজশাহী কলেজ। আজকে আমার পঞ্চম ক্লাস এবং আশা করছি আজকে এই ত্রিকোণমিতিক অনুপাতের শেষ ক্লাস হবে। আমি পড়াচ্ছি তোমাদের অধ্যায় ষষ্ঠ, ত্রিকোণমিতিক অনুপাত। তো এটা আপাতত আজকে আমার শেষ ক্লাস হবে, এটা শেষ করার মাধ্যমে। তো এইখানে যেটা আমি করাচ্ছি, লাস্টে যেটা করাচ্ছিলাম, আপাতত শেষ ক্লাস মানে সামনে আবার হয়তো ফিরে আসবো তোমাদের সামনে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। তো গত ক্লাসে আমরা যেই টপিকসগুলো করাচ্ছিলাম সেটা দেখো, শেষের 3 নম্বরে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। এইটার আমি লেখচিত্র অঙ্কনের কৌশল দেখিয়েছিলাম এবং সাইন থিটা বা সাইন এক্স এর লেখচিত্র অঙ্কন করে দেখিয়েছিলাম। আজকে আরো কিছু লেখচিত্র অঙ্কন করব, কোসাইন থিটা, ট্যান থিটা এবং লেখচিত্র 4 নম্বর টপিক যেটা লেখচিত্রের সাহায্যে ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান। এই কয়টা করব। তাহলে দেখো আমরা লেখচিত্রে চলে যাই। লেখচিত্র কৌশলটা আমি আরেকবার বলছি, আমি গত ক্লাসে বলেছি, এটা তোমরা কম বেশি করতে পারবা। তোমরা নবম দশম শ্রেণীতে করেছো লেখচিত্র, কাজে তোমরা অভিজ্ঞ আছো, কিভাবে করতে হয় কিছুটা জানো। একাদশ শ্রেণীতে আরো ভালো করে জানবা। তাহলে এই যে আমি যেটা লিখে রেখেছি যে y ইকুয়াল সাইন এক্স, ওয়াই ইকুয়াল কোসাইন এক্স, শুধু এই দুইটাই না, y ইকুয়াল ট্যান এক্স, কট এক্স, যেটারই লেখচিত্র অঙ্কন করি না কেন, কিংবা সাইন স্কোয়ার এক্স বর্গ, কিংবা কোণের গুণিতক কোণের সাইন থিটা, কোসাইন থিটা লেখচিত্র অঙ্কন, যেটাই হোক প্রসেস একই। দেখো, লেখচিত্র অঙ্কন করতে আমরা কি করব, আমাদের লেখচিত্র অঙ্কন করতে গেলে একটা রেঞ্জ দেওয়া থাকে। সেই রেঞ্জের মধ্যে আমরা 0 থেকে প্রদত্ত সীমা, যে সীমাটা দেওয়া থাকবে সেই সীমার মধ্যে 0 থেকে 30 ডিগ্রি অন্তর অন্তর এক্স এর জন্য ক্যালকুলেটরের সাহায্যে ওয়াই এর প্রতিরূপী মান বের করব। তো এখানে দেখো 30 ডিগ্রি অন্তর অন্তর এখানে দেওয়া আছে। এখানে আমি ডিগ্রিতে করেছি। আমি গত ক্লাসে বলেছি যে ডিগ্রি থাকলে আমাদের রেঞ্জটা ডিগ্রি থাকলে ডিগ্রিতে করতে হবে, আর যদি রেডিয়ানে থাকে তাহলে রেডিয়ানে করতে হবে। তাহলে আমি বলছি যে 0 থেকে 30 ডিগ্রি অন্তর অন্তর আমি এক্স এর মানগুলো নিব। তাহলে এটা তো ডিগ্রিতে আছে, তাহলে 30 ডিগ্রিকে আমি রেডিয়ানে কি করব? রেডিয়ানে 30 ডিগ্রিকে লেখা যায়। আচ্ছা, এখানে দেখো 10 ডিগ্রি সমান কি লিখতে পারি? পাই বাই 18 রেডিয়ান। 3 গুণ 3 পাই বাই 18, অর্থাৎ 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 3 পাই বাই 18। এটা তো সমস্যা নাই, আশা করছি 10 ডিগ্রি সমান পাই বাই 18 লেখা যায়। তাহলে আবার আমরা স্লাইডে ফিরে আসি। দেখো, বলছি যে প্রদত্ত সীমার মধ্যে 0 থেকে 30 ডিগ্রি অন্তর অন্তর, আর রেডিয়ানে থাকলে 3 পাই বাই 18 অন্তর অন্তর আমরা এক্স এর মানের জন্য ক্যালকুলেটরের সাহায্যে ওয়াই এর প্রতিরূপী মান বের করব। তারপর এক্স অক্ষ বরাবর দুইটা অক্ষরেখা অঙ্কন করব। কি অক্ষরেখা? এক্স প্রাইম ও এক্স বা এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ড্যাশ ও ওয়াই, দুইটা অক্ষরেখা অঙ্কন করব। অক্ষরেখা দুইটা আমি যখন লেখচিত্র অঙ্কন করব তখন আমি বিস্তারিত করব, এখন আমি মুখে বলে যাচ্ছি। তাহলে দেখো, দুইটা অক্ষরেখা অঙ্কন করব। অক্ষরেখা অঙ্কন করার পর এক্স অক্ষ বরাবর এক বাহু সমান 10 ডিগ্রি, এটা তো 3 পাই বাই অন্তর অন্তর। স্লাইড খেয়াল করো, এক্স অক্ষ বরাবর এক বর্গ বাহু, আমাদের
গ্রাফ পেপারে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ টানা থাকে, ঘর কাটা থাকে, সেই এক বাহু সমান এক্স অক্ষ বরাবর এক বাহু সমান 10 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নিয়ে গেলে কি হয়? π/18 রেডিয়ান। এক বাহু সমান π/18 রেডিয়ান, ডিগ্রিতে থাকলে ডিগ্রি, রেডিয়ানে থাকলে রেডিয়ান, এবং এটা কি এক্স অক্ষ বরাবর, স্লাইডে আমার লেখা আছে। আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর 10 বাহু সমান 1 একক। এইটাও তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারবা, গ্রাফটা যেন আমাদের বোধগম্য হয়, সুন্দর হয়, সেইটা করার জন্য তোমরা গ্রাফ সুন্দর কিভাবে সুন্দর হবে সেটা কম বেশি করে তোমরা করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা গ্রাফে চলে যাই। দেখো দেখো y = sin x, এটা আমরা করেছি, গত ক্লাসে করেছি। sin x এর লেখচিত্রটা এরকম ছিল, আছে করব y = cosine x। দেখো sin x, এইটা মানগুলো একই রকম নিব। আমার sin x এর রেঞ্জ ছিল -π থেকে π রেডিয়ান, cosine x এরও আমার লেখচিত্র কার করতে হবে। দেখো আমার ফাংশন হচ্ছে y = cosine x, আর রেঞ্জ হচ্ছে -π <x <= π, এইটা আমার রেঞ্জ। তাহলে এই রেঞ্জের মধ্যে ডাস্টার দেব। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে আমরা মানগুলো নিয়েছি, স্লাইডে খেয়াল করতে পারো তোমরা। দেখো মানগুলো কেমন নিয়েছি। x, আর এটা কি y, আমার কি y = cosine x। তাহলে এখানে -π থেকে π রেডিয়ানে আছে আমার মান। x এর মান যখন 0 নিব তখন cosine x এর মান কি হবে? cosine 0 এর মান কি? cosine 0 1। তারপর আমি কি বলেছি? 3π/18 রেডিয়ান অন্তর অন্তর। আমার যেহেতু এখানে রেডিয়ানে দেওয়া আছে, আমি রেডিয়ানেই করব। 3π/18 রেডিয়ান অন্তর অন্তর আমি মানগুলো ধরবো। তাহলে 0 থেকে 3π/18 যোগ করলে কি হয়? 3π/18 কি হচ্ছে? তাহলে 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান আমার কি? 0.87। এরপর 6π/18 30 ডিগ্রি অন্তর অন্তর, তাহলে এইটার সাথে আরো 3π/18 যোগ হবে, তাহলে 6π/18। 6π/18 এর মান হচ্ছে আমার 5। 9π/18, 6π/18 এর সাথে 3π/18 যোগ হলো 9π/18, অর্থাৎ π/2। π/2 এর মান কি? 0। এর সাথে আবার কি 3π/18, 3π/18 যোগ করো, তাহলে কি হচ্ছে? 12π/18। 12π/18 এর মান আবার কি আসছে? -0.5। এর সাথে আবার 3π/18 যোগ করো, তাহলে 15π/18। তাহলে সেইটা আসছে আমার কি? 87। মানগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করবা। এর সাথে 3π/18 যোগ করলে 18π/18, অর্থাৎ এখানে 18π/18 কি? দেখো 18 কেটে গেল, পাই। আবার শেষের রেঞ্জটা কি? পাই। পাই চলে এসেছে। তাহলে কোসাইন পাই এর মান কি? -1।
এই যে মানগুলো আমি নিলাম, তাহলে মানগুলো দেখো সাইন এক্স কোসাইন এক্স এগুলো কি আমার পর্যায়বৃত্ত ফাংশন, পর্যায়বৃত্ত ফাংশনে মানগুলো পর্যায়ক্রমে আসবে। আর এখানে কি দেখো 6π/18, এখানে 12π/18, 12π/18 কোন চতুর্ভাগে যাচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগে, এই কারণে এগুলো নেগেটিভ হয়েছে। আচ্ছা, এইখানে পাই পর্যন্ত গেল, আমার নেগেটিভও আছে। নেগেটিভ মানের জন্য কি করব? কোসাইন মাইনাস এক্স সমান কি লিখতে পারি? কোসাইন এক্স। এগুলো কিন্তু আমরা জানি কোসাইন এক্স কি ইভেন ফাংশন। ইভেন ফাংশনে আমাদের চলক যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে সেই ফাংশনটার কোনো পরিবর্তন হয় না। তাহলে কোসাইন মাইনাস এক্স সমান কোসাইন এক্স। তাহলে এইখানে যদি আমরা নেগেটিভ মানগুলো নিই, প্লাসের জন্য আমার প্লাস মান, প্লাসের জন্য এই মান, যখন ডান দিকেরই এটা নিচ্ছি আমি পজিটিভ মানটা নিচ্ছি, তাহলে পজিটিভ মান নিলাম, এই মানগুলো দিল। আমি যখন বাম দিকের মান এই মাইনাস পাই, অর্থাৎ যদি অক্ষরেখা কল্পনা করি, 0 এইদিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, যখন নেগেটিভ মানগুলো নিব এখানে একটা নেগেটিভ বসিয়ে দিব, এইভাবেই চলতে থাকবে। -3π/18, -6π/18, -9π/18, -12π/18, -15π/18, মাইনাস শেষে এসে কি হবে? মাইনাস পাই। তাহলে এখানে যদি মাইনাস দিই, কোসাইন মাইনাস মান নিলেও আমার কি মানে কোসাইন থিটা মানের কোনো পরিবর্তন হবে কি? হবে না, এইটাই কিন্তু থাকবে। এখানে মাইনাস নেই, কারণ কোসাইন মাইনাস এক্স সমান কোসাইন এক্স। এখানে মাইনাস নিল, একই ব্যাপার। একই মান দিবে, কারণ কি কোসাইন মাইনাস এক্স সমান কোসাইন এক্স। এটা তো আমি বোর্ডে করালাম, আর স্লাইডেও আমি দেখিয়েছি। দেখো বোর্ডে আমি এইভাবে করলাম, স্লাইডে একবারে মাইনাস পাই থেকে, দেখো মাইনাস পাই থেকে পাই পর্যন্ত আমি ভেঙে ভেঙে মানগুলো দেখিয়েছি। তোমরা দুইভাবেই করতে পারো, এইভাবে করতে পারো, স্লাইডে যেভাবে দেখিয়েছি ওইভাবেও করতে পারো। আচ্ছা, এখন মানগুলো পেয়ে গেলাম। মানগুলো পেলে তারপর কি করতে হবে? অক্ষরেখা অঙ্কন করতে হবে। দেখো মুছে দিচ্ছি, তোমরা স্লাইডের মানগুলো খেয়াল করবা, স্লাইডে মানগুলো দেওয়া আছে। আমি এখন অক্ষরেখা অঙ্কন করছি। এক্স প্রাইম ও এক্স, দুইটা অক্ষরেখা হলো, দুইটা অক্ষরেখা হলো, অক্ষরেখা দুইটা কি ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো স্লাইড থেকে আমি মানগুলো বসাই। যখন এক্স এর মান 0 তখন কোসাইন থিটার মান কি? এইটা যদি আমি তো আসলে এখানে গ্রাফ পেপার নাই, হাতে কলমে গ্রাফ পেপারে শিখালে বেশি ভালো হয়। তো সেটা যখন সম্ভব হচ্ছে না, আমি মোটামুটি চেষ্টা করছি তোমাদের বোঝানোর। তোমরা এইটা নিয়ে এবং বইয়ের সাহায্য নিয়ে গ্রাফ পেপার বাসায় অবশ্যই চর্চা করবা। তাহলে এইটা আমি মোটামুটি ধরে নিলাম 1, এইটা পাই, এইটা মাইনাস পাই, আর এইটা হচ্ছে -1। নিচে যখন আসবে তখন 1 হবে, মাইনাস হয়ে যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এখন আর তাহলে 0 আর পায়ের মধ্যে আরেকটা মান কি নিতে পারি আমি? π/2, এখানে -π/2। আচ্ছা, এখন cos 0 মান কি? cos 0 মান 1। যখন x এর মান 0, তখন x এর মান যখন 0, কোসাইন 0 মান কি? 1।
আমি সবগুলো মান বসাচ্ছি না, মোটামুটি কয়েকটা মান বসাচ্ছি। দেখো π/2 এর মান কি 0, এর মধ্যে এইখানে কি হতে পারে, এটা 0.5 হতে পারে। তাহলে কোসাইন সিক্স π/18, 6π/18 মানে কি 60 ডিগ্রি। 60 ডিগ্রির মান কি, 60 ডিগ্রির মান হচ্ছে আমার 0.5, এখানে আসতে পারে। 90 ডিগ্রির মান কি 0, এরপর 90 ডিগ্রি মানে 9π/18, তারপর কি আসছে 12π/18, 12π/18 এর মান এইখানে এরকম, আর π/18 এর মান -1, পায়ের মান 18π/18, স্লাইডে খেয়াল করো 18π/18 অর্থাৎ পায়ের মান -1। এইভাবে একইভাবে এইখানে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে, এইখানে আসবে। দেখো আমি মানগুলো এই বিন্দুগুলো বসিয়ে রাউন্ড করে দিয়েছি যেন বিন্দুগুলো ভালো করে বোঝা যায়। তোমরা রাউন্ডও করে দিতে পারো, অথবা বিন্দুগুলো এমনভাবে বিন্দুগুলো দিবা যেন বিন্দুটা যেন বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, আর এইখানে কি আমি যে বসালাম, এখানে কিভাবে বসালাম, স্কেল নির্ধারণ করতে হবে। স্কেলটা আমার আগেই নির্ধারণ করতে হতো। তাহলে স্কেল নির্ধারণ কিভাবে করব, আমি গ্রাফে কি প্রথম যে গ্রাফ অঙ্কন করতে হবে, যে স্লাইডটা দেখিয়েছিলাম সেখানেই বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর এক বাহু সমান π/18 রেডিয়ান, আর ওয়াই অক্ষ বরাবর 10 বাহু সমান 1 একক। এই যে স্কেলটা আমি লিখলাম গ্রাফ পেপারে কোনায়, অবশ্যই স্কেল লিখে রাখতে হবে, স্কেল নির্ধারণ করে রাখতে হবে। আমি এর আগের ক্লাসে বলেছি যেন টিচার এক নজর দেখেই বুঝতে পারে যে তুমি কিভাবে গ্রাফটা অঙ্কন করেছো। আর আরেকটা বিষয়, তোমরা যে গ্রাফটা খাতায় লাগাবা, যেখানে লাগাবা গ্রাফের নিচে যেন কোনো খাতায় লাগালা গ্রাফের ঠিক নিচে যেন কোনো লেখা না থাকে। গ্রাফ উল্টায় কিন্তু টিচার লেখা দেখবে না। তুমি গ্রাফ লাগালা, গ্রাফের নিচ থেকে তুমি লেখা শুরু করবা। আচ্ছা, তাহলে এই বিন্দুগুলো যোগ করে দিই। দেখো এইটাই হচ্ছে আমার y = কোসাইন x এর লেখচিত্র, যেখানে রেঞ্জ হচ্ছে -π থেকে π। তাহলে আমার y = কোসাইন x এর লেখচিত্র এটা, আমি তোমাদের স্লাইডেও দেখিয়ে দিচ্ছি। দেখো স্লাইডে আমার ডিগ্রিতে আছে, এটা আমি বোর্ডে রেডিয়ানে করে দিলাম। তাহলে গ্রাফ পেপারে কিছু কিছু বিষয় যেটা জানতে হবে, বললাম কি স্কেল নির্ধারণ করতে হবে, গ্রাফ পেপার এমন জায়গায় লাগাতে হবে যেন তার নিচে কোনো লেখা না থাকে। গ্রাফ লাগালা, তার গ্রাফ শেষ হলো, তার নিচ থেকে লেখা শুরু করতে হবে। ঠিক গ্রাফ উল্টাই যেন লেখা দেখতে না হয়। আচ্ছা, আর এই যে অক্ষরেখা, গত ক্লাসে আমি বলেছিলাম অক্ষরেখাগুলোতে অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হবে। মূল বিন্দু নির্দেশ করতে হবে, x' ও x অক্ষরেখা, y' ও y অক্ষরেখা দেখাতে হবে, এবং বিন্দুগুলো বসানোর পর বিন্দুগুলো স্পষ্ট যেন বোঝা যায় তার জন্য রাউন্ড করে দিতে পারো, অথবা একটু স্পষ্ট করে দিতে পারো। এটাই হচ্ছে আমাদের গ্রাফ অঙ্কনের কৌশল। আচ্ছা, এরপরে আমরা y = tan x, y = tan x এর গ্রাফটা দেখি। দেখো যেখানে
আমার রেঞ্জটা হচ্ছে -π/2 থেকে পাই। y = tan x, রেঞ্জ -π/2 থেকে পাই। একই রকম ভাবে আমি মানগুলো নিয়েছি, দেখো -π/18 -6π 30 ডিগ্রি পর পর নিয়েছি, -π/18 -6π/18 -3π/18 0। এইভাবে কোথায় গেছে লাস্টে দেখো 18π/18, 18π/18 মানে কি আমার পাই। তাহলে 18π/18 পর্যন্ত মানগুলো নিয়েছি। মানগুলো কেমন দিয়েছে দেখো, দেখো এখানে 9π/18 মানে π/2 এর মান কিন্তু অসংজ্ঞায়িত, ইনফিনিটি। 6π/18 এর মান -1.73, 3π/18 এর মান -0.58, tan 0 এর মান 0। একইভাবে 3π/18 0.58, 6π/18 1.73, 9π/18 infinity, 12π/18 -1.73, 15π/18 -0.58 আর 18π/18 0। 18π/18 মানে কি পাই, পাইয়ের মান 0। তাহলে এই মানগুলো যখন আমরা একইভাবে আমি যেভাবে বসালাম সেইভাবে যদি আমরা গ্রাফে স্থাপন করি, দেখো লেখচিত্রটা হবে এরকম। এমন কেন হয়েছে, আমাদের ইনফিনিটি মান দিয়েছে। দেখো এখানে -π/18 অর্থাৎ -π/2 এর মান -ইনফিনিটি, আর 9π/18 অর্থাৎ π/2। x এর মান যখন π/2 তখন +ইনফিনিটি। তাহলে এখানে -π/2 থেকে +π/2 পর্যন্ত আমাদের ইনফিনিটি পর্যন্ত চলে গেল, এবং তারপরে আসলো বাকি মানগুলো আমি বসালাম। বসানোর ফলে এই যে পাই পর্যন্ত যেটা আসছে সেটা। তাহলে তোমরা কৌশল তো শিখলা, নিয়ম শিখলা, সেই অনুযায়ী y = tan x এর গ্রাফ অঙ্কন করবা। এখানে মানগুলো শুধু আমি বসাচ্ছি, দেখো আমার ফাংশনটা কি, y = tan x আর রেঞ্জ কি -π/2 <x <π। তাহলে এখানে অক্ষরেখা অঙ্কন করছি। x' ও x, y' ও y, π/2 পাই, -π/2 -π। আচ্ছা, তাহলে মানগুলো যেমন, সেই মানগুলো আমি বসাচ্ছি। দেখো মানগুলো যেরকম দিয়েছে, tan 0 এর মান কি 0, আর π/2 এর মান কি, এটা যদি π/2 হয় ইনফিনিটি। আমি যদি মানগুলো বসাই তাহলে লেখচিত্রটা আমার -π/2 তে আমার কি -ইনফিনিটি, π/2 তে +ইনফিনিটি। তাহলে এইখানে -ইনফিনিটি পর্যন্ত চলে আসবে, এইখানে +ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। জাস্ট আমি মান বসাবো। জিরোর মান 0, আর কি 3π/18, 3π/18 যদি এইখানে হয় এইখানে হয়, একই রকম স্কেল নির্ধারণ করব। আমি রাফলি দেখাচ্ছি আর কি এরকম। আর এইটা হচ্ছে মান হচ্ছে -π/2 থেকে +π/2, আর
আরো যেগুলো মান আছে সেগুলো আসলে এরকম আরেকটা গ্রাফ দিবে। এটা আমার প্রদত্ত সীমার মধ্যে। সীমা যদি আরো কিছু থাকে তাহলে আরো বেশি বড় হবে। আচ্ছা, তাহলে y ইকুয়াল tan x এইভাবে অঙ্কন করব। এরপর দেখো y ইকুয়াল কোসাইন 2x, গুণিতক কোণ। গুণিতক কোণে কিভাবে আমরা মানগুলো ধরবো, প্রসেস একই, আমি শুধু মান কিভাবে ধরবো সেটা বলে দিচ্ছি। দেখো যে গুণিতক কোণে তোমার স্লাইডে খেয়াল করতে পারো y ইকুয়াল কোসাইন 2x, যেখানে রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে কোসাইন 2x যখন হচ্ছে, আমি প্রথমে স্লাইডে কি বলেছিলাম 3π/18 পর বা 30 ডিগ্রি পর মানগুলো ধরবো। তো এইখানে যেহেতু আমার y ইকুয়াল কোসাইন 2x গুণিতক কোণ, তাহলে এইখানে মানটা আমি 3π/18 কে অর্ধেক করে দিব, 1.5π/18 পর আমি মানগুলো নিব। কারণ এই 2টা গুণ হয়ে যায় আমার 30ই, কিন্তু 3π/18ই হয়ে যাবে। যে কোসাইন 2x আছে y ইকুয়াল কোসাইন 2x, কোনটা যদি আমি এই ক্ষেত্রে x এর মানগুলো আমি 1.5π/18 পর নিব, কারণ যেহেতু 2 গুণ আছে এখানে 2 গুণ হয়ে 30 ডিগ্রি পরই মানগুলো আসলে নিবে। তাহলে যখন গুণিতক কোণ হবে তখন x এর মান 1.5π/18। আমি আবারও বলছি এটা আমি করেছি, তোমরা যেহেতু লেখচিত্র আগে করেছো তোমরা তোমাদের সুবিধা মতো কম বেশি করতে পারবে। তাহলে y ইকুয়াল কোসাইন 2x যদি প্রদত্ত সীমার মধ্যে আমরা এই মানগুলো নিই, তাহলে মানগুলো বসালে দেখো একটু মানগুলো খেয়াল করো। আমার সীমা হচ্ছে 0 থেকে 2 পাই, তাহলে 0 থেকে 2 পাই প্রথমটা 0 দেখো, তারপর 1.5π/18, 3π/18, 4.5π/18, লাস্টের মান যে হচ্ছে আমার 36π/18। 36π/18 মানে কি 2 পাই। তাহলে আমার 0 থেকে 2 পাই পর্যন্ত মান নিয়েছি, নেওয়ার পর আমি যখন গ্রাফ পেপারে বসাবো তখন আমি যে লেখচিত্রটা পাবো এরকম লেখচিত্র পাবো। স্লাইডে খেয়াল করো। আচ্ছা, এরপর আসবো আমি, দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান। লেখচিত্র যে অঙ্কন করা শিখলাম এটার সাহায্যে আমরা কিভাবে একটা সমীকরণ সমাধান করব। দেখো প্রথমে আছে আমার 2 এর sin x মাইনাস কোসাইন x ইকুয়াল 0। সমীকরণটা হচ্ছে sin x মাইনাস কোসাইন x ইকুয়াল 0, আর রেঞ্জ হচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল π/2। রেঞ্জ আমার হচ্ছে 0 থেকে π/2, আর একটা সমীকরণ হচ্ছে sin x মাইনাস কোসাইন x ইকুয়াল 0। তাহলে সমাধানটা কি করে করব তোমরা অঙ্কটা দেখে নাও। sin x মাইনাস কোসাইন x ইকুয়াল 0, আর রেঞ্জ হচ্ছে আমার 0 থেকে π/2। তাহলে লেখচিত্রের সাহায্যে সমাধান আমার কি ছিল, sin x মাইনাস কোসাইন x ইকুয়াল 0, আমার রেঞ্জ হচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল π/2। তাহলে সমাধান কি করে করব, আমার সমীকরণ দেওয়া আছে কি sin x মাইনাস কোসাইন x ইকুয়াল 0। তাহলে sin x এখান থেকে কি লিখতে পারি, sin x ইকুয়াল কোসাইন x। তাই এইখান থেকে আমরা দুইটা ফাংশন ধরে নিই, y ইকুয়াল sin x এবং y ইকুয়াল কোসাইন x। আমরা দুইটা ফাংশন পেলাম, y ইকুয়াল sin x এবং y ইকুয়াল কোসাইন x। আচ্ছা, এখন এই দুইটা লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা, লেখচিত্রের সাহায্যে সমাধান, তাহলে আমি একটু বলে নিই যে লেখচিত্রের সাহায্যে সমাধানটা কি।
লেখচিত্রের সাহায্যে সমাধান হচ্ছে এই যে আমি দুইটা ফাংশন পেলাম, এই দুইটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করার পরে দুইটা সমীকরণ পেলাম, লেখচিত্র অঙ্কন করে পরে লেখচিত্র দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ভুজটাই হবে ওই দুইটা ফাংশনের সমাধান। লেখচিত্র দুইটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ভুজ হচ্ছে এই দুইটা লেখচিত্রের সমাধান, এই সমীকরণের সমাধান। তাহলে আমাদের কাজ কি? y = sin x এবং y = cosine x এই দুইটার লেখচিত্র অঙ্কন করা। লেখচিত্র অঙ্কন করে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ভুজটাই হবে সমাধান। তাহলে মানগুলো আমি নিই, দেখো লেখচিত্র যেভাবে অঙ্কন করি সেভাবেই করব। x এর মানের সাপেক্ষে আমরা y এর প্রতিলিপি মানগুলো বের করব। এখানে দেখো আমার ফাংশন কয়টা? দুইটা, y = sin x এবং আরেকটা কি y = cosine x। আচ্ছা, আমার রেঞ্জটা কি দেখো? 0 থেকে π/2। আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2। তাহলে x এর মান 0 যখন, sin x এর মান কি 0, cosine x এর মান কি 1। এখানে কত ডিগ্রি পর পর নিব আমি, বা কত রেডিয়ান পর পর নিব? দেখো এখানে আমার সমাধান, আমি কি বলছি সমাধানে, যে বিন্দুতে ছেদ করবে অর্থাৎ x এর যে মানের জন্য y একই মান দিবে, x এর যে মানের জন্য y = sin x এবং y = cosine x একই মান দিবে, সেই মানেই কিন্তু লেখচিত্র দুইটা ছেদ করবে। তাহলে x এর যে মানের জন্য y = sin x এবং y = cosine x একই মান দিবে, সেই x এর সেই মানটাই হবে এই লেখচিত্রের এই দুইটা সমীকরণের সমাধান। তাহলে আমরা যদি মানগুলো চিন্তা করি তাহলে কোন বিন্দুতে x এর কোন মানের জন্য y = sin x এবং y = cosine x এর মান একই রকম দেয়? মানগুলো চিন্তা করলে আমরা দেখতে পাবো যে x যখন π/4 অর্থাৎ x এর মান যখন 45 ডিগ্রি মানের জন্য sin x এবং cosine x একই রকম মান দেয়। কি মান দেয়? 45 ডিগ্রির জন্য বা π/4 এর জন্য x এর π/4 এর জন্য মান কি দেয়? 1/√2। এটা আমরা জানি। আবার আরেকটা দিক চিন্তা করো যে এখানে 0 থেকে π/2 মান, তাহলে আমার এখানে যে মানগুলো নিব তার মধ্যে π/4 আসতে হবে। সেই π/4 নিয়ে আসার জন্য আমরা মানগুলো ধরেছি 1.5 π/18 পরপর মানগুলো নিয়েছি। তাহলে 1.5 π/18, তার সাথে আবার 1.5 π/18 যোগ করো, তাহলে 3 π/18। এরপর কি হচ্ছে 4.5 π/18। 4.5 π/18 মানে কি? 4.5 π/18 মানে কিন্তু π/4 বা 45 ডিগ্রি। দেখো এখানে এইটাই কি নির্দেশ করবে? π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা, এই মানটা নিয়ে আসার জন্য আমরা 1.5 π/18 পরপর মানগুলো ধরলাম। আর একটা জিনিসও আমরা বলতে পারি যে এখানে দেখো 0 থেকে π/2 আমার রেঞ্জ। তাহলে যদি আমরা 30 ডিগ্রি পরপর ধরি অর্থাৎ 3 π/18 পরপর ধরি, তাহলে জাস্ট আমার কয়েকটা মান আসবে? 4টা মান আসবে সম্ভবত। এই কারণে আমরা একটু মানগুলো একটু যত বেশি নিব আমাদের সমাধানটা তত ভালো হবে। এখানে 1.5 π/18 পরপর আমরা নিচ্ছি, তাহলে এর সাথে আবার 1.5 যোগ করলে কি হবে? 6 π/18। তারপর 7.5 π/18, এরপর 9 π/18। 9 π/18 মানেই হচ্ছে আমার π/2। তাহলে এখানে 1.5 π/18 নে sin x এর মান হচ্ছে 0.26,
আর কোসাইন এক্স এর মান হচ্ছে 0.96। এখানে 3π/18 এর সাইন এক্স এর মান তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করবা, আর এটা 0.87, 4.5π/18